যে গুণগত পরিবর্তন আনতে চান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই খেলাধুলার মাধ্যমে, স্পেশালি একটি সুস্থ জাতি গঠন করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। স্পেশালি যদি বলি, আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে, সেই ডিভাইস থেকে দূরে রাখার জন্য এই বিকালবেলা মাঠে আসার জন্য আমি বিশ্বাস করি যে খেলাধুলার কোনো বিকল্প নেই। সর্বোপরি আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আপনারা সবাই চান মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং ইনশাআল্লাহ আগামী বছর থেকেই এই ক্রীড়াঙ্গনের যে খেলাধুলার যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক হয়ে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের পড়াশোনার মাধ্যমে এবং খেলার মাঠে, এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের এখানে 100 মার্কের যে পরীক্ষা হবে সেখানে হয়তো বা 40% থাকবে হচ্ছে লিখিত, আর 60% থাকবে সে যেন মাঠে আসে। কারণ একটি সন্তান বা একটি কিশোর কিশোরী তারা যখন স্কুল শেষ করে বাসায় যায়, তারা দেখা যায় যে এখন ডিভাইস কিংবা টিভি নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা ওই 60 মার্কে রেখে দিচ্ছি খেলার মাঠের জন্য। সেই খেলার মাঠে তখন ওই বাবা মা কিন্তু তাকে আসতে বাধ্য করবে, যেন তুমি খেলার মাঠে যাও, যদি না যাও তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূলে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার ইতিমধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সময়ের ব্যাপার, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত কার্যক্রম শুরু করতে পারব। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট সংসদে বলেছেন যে যেখানেই খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের আগামী প্রজন্মের জন্য খেলার উপযোগী আমরা মাঠ তৈরি করে দিতে চাই। এবং সেই মাঠের জন্য ইতিমধ্যে আমার মন্ত্রণালয় থেকে আমাদের স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন সারা বাংলাদেশের 300 জন এমপির কাছে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা 8 বিঘা করে একটি খেলার উপযোগী মাঠ চাই। এবং সেই মাঠের মাধ্যমে আমরা 5 বছর পরে আমরা দেখতে চাই যে আমাদের 4599টি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ রয়েছে, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা সেখানে খেলবে। এই জায়গাটি আমরা সুদৃঢ়ভাবে তৈরি করতে চাই। ইতিমধ্যে আমি আমার চিঠিগুলো পাঠিয়ে দিয়েছি এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য তাদের কাছেও চিঠি গেছে। ইতিমধ্যে তারা জেলা প্রশাসক এবং ইউনোদের সাথে কথা বলে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। এবং আমরা যে কাজটি নতুন অর্থ বছরে ইতিমধ্যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10টি, আমাদের প্রায় 8টি বিভাগ এবং 2টি অঞ্চল রয়েছে, ফরিদপুর এবং কুমিল্লা। এই 10টি অঞ্চল থেকে আমরা প্রথমে এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজ করতে চাই। এবং সেই 10টি স্পোর্টস ভিলেজের ভিতরে আমি ব্যক্তিগতভাবে এবং আমি চাই যে নারায়ণগঞ্জে যাতে একটি স্পোর্টস ভিলেজ নির্মিত হয়। কারণ